এই নির্জন জায়গায় এমন এক সুন্দরী দেখা পাবো সেটা তো ভাবতেই পারিনি। ওকে কি একবার আমার বুকে পাবো? স্যার, আপনার রুম। হ্যাঁ। স্যার, আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি একবার রিসেপশনে কল করবেন, আমি চলে আসবো। আচ্ছা, রিসেপশনে কল করলে আপনি আসবেন তো, নাকি সেবা দেওয়ার জন্য অন্য কেউ আসবে? না স্যার, আমিই আসবো। তাহলে তো প্রয়োজনটা বারবারই পড়বে। স্যার, আপনি কি কিছু ভাবছেন? কই না, কিছু ভাবছি না। স্যার, আমি আসছি তাহলে। আপনি আসুন। এত সুন্দর একটা স্মার্ট মেয়ে এই হোটেলে সার্ভিস করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মেয়েটা জব করার পাশাপাশি অন্য কিছু করে না? একবার ট্রাই মেরে দেখব। আর কি হলো, কতক্ষণ হলো এক বোতল জল দিয়ে যেতে বললাম, এখনো তো দিয়ে গেল না। একবার রিসেপশনে ফোন করে দেখি তো। হ্যালো, হ্যাঁ, অনেকক্ষণ আগে আমি একটু জলের অর্ডার দিয়েছিলাম, বাট এখনো পর্যন্ত জলটা এলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক। ইয়েস। স্যার, আসবো? হ্যাঁ, এসো। স্যার, আপনার জল। স্যার, আমি তাহলে আসি। আপনার যে কোনো প্রয়োজনে আপনি রিসেপশনে জানাবেন, আমি আপনার সব প্রয়োজন মিটিয়ে দেব। আপনি কি আমার বউর চাহিদাটাও মিটিয়ে দেবেন? না মানে আমি বলছিলাম, আপনাদের এখানে কি সেই ব্যবস্থাটাও আছে? না স্যার, এরকম কোনো ব্যবস্থা নেই। তাহলে আপনি একটা কাজ করুন, আমার একটা ড্রিঙ্কসের ব্যবস্থা করুন। ওকে স্যার। একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না, অথচ মেয়েটা আমাকে বলছে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি প্রয়োজন মিটিয়ে দেব। মেয়েটা কি আমার ইশারা বুঝতে পারছে না, নাকি বুঝতে চাইছে না? আমি ওকে একবার সরাসরি অফারটা দিয়ে দেখি। স্যার, আসবো? হ্যাঁ, এসো। আপনার ড্রিঙ্কসে। স্যার, তাহলে আমি আসি। একটু পাশে বসে একটা ড্রিঙ্কস বানিয়ে দিয়ে যান। না স্যার, এটা আমি পারবো না। পারবেন না মানে? কত টাকা চাই আপনার? কত টাকা স্যালারি পান আপনি এখানে কাজ করে? তার থেকে ডবল টাকা আমি আপনাকে দেবো। স্যার, আপনি ভুল বুঝছেন। আপনি যেটা বলছেন সেটাই এই হোটেলের নিয়মের বিরুদ্ধে, তাই স্যার আপনাকে বারণ করেছিলাম। ও আচ্ছা, সরি, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, নো প্রবলেম স্যার। আচ্ছা, আমি আপনার কথাটা রাখছি, কিন্তু জাস্ট 5 মিনিটের জন্য। ওকে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন। আপনার কি চাহিদা আছে?
আমি বলবো, আর তার বদলে যদি আপনি মানে বুঝতেই পারছেন। আমি সব কিছু বুঝতে পারছি স্যার, কিন্তু আমি সেরকম মেয়ে না। আমি আসছি। আরে সেই হোটেলের মেয়েটা না? কালকে মেয়েটাকে কত করে বললাম, শালা রাজিই হলো না। অথচ দেখো ছেলে নিয়ে ফুর্তি করছে। তা আমার মধ্যে কি কমতি আছে? কালকে তো দিব্যি সতীগিরি দেখালে, আর আজ কাস্টমার নিয়ে করছো? হ্যাঁ, কি বলছেন আপনি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? না, এখনই আমি নিজের চোখে দেখলাম তুমি একটি ছেলের সাথে ঘুরছো। আমাকে বলতে পারতে, আমি নয় তোমাকে একটু বেশি টাকা দিতাম। আমি আর সহ্য করতে পারছি না। এসব বলছেন আপনি এসব? আর আমি কি সেটা কি আপনি জানেন? তা কে আপনি? আপনি দিলীপ দেশমুখের ছোট ছেলে সায়ন দেশমুখকে চেনেন? হ্যাঁ, সায়ন দেশমুখ, সে তোমার ছোট ভাই। কিন্তু তুমি কি করে চিনলে? যে ছেলেটাকে আপনি আমার সাথে দেখেছেন, সেটাকে যদি একটু ভালো করে দেখতেন তাহলে সব বুঝতে পারতেন। সেটা আপনারই ছোট ভাই ছিল, আর আমার বয়ফ্রেন্ড। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেল স্টাফের কাজ করে তার মানে মেয়েটা খারাপ? আপনাকে আমি কালকে দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি কেন জানেন? কারণ আমার নিজের কাজের দায়িত্বে বাধা ছিলাম, তাই আপনাকে আমি কিছু বলিনি। আপনাকে কত শ্রদ্ধা করে, কত ভালো মানুষ মনে করে, এইসব যদি জানতে পারে আপনাকে কি ভাববে এখন ভেবে দেখেছেন? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। কোনোদিন কারো সম্পর্কে কিছু না জেনে ভুল মন্তব্য করা উচিত নয়। তুমি আমার ছোট বোনের মতন, এবারকার মতো ক্ষমা করে দাও। এবার ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আজকের এই ব্যাপারটা মাথায় রেখো। চলি।